আমাগো বগা আমাকে তল হইরা বিধি হয় হুম আমজেদ খান হুম স্কুল নির্বাচন করবে হুম তখন হ্যাঁ তো দল করি আমি হ্যাঁ অনেক রাত্রির কালে সম্পর্কে বাড়িয়েছি এর মধ্যে বগা বগাই কেরানি দিয়েছেন। যাবে একজন হ্যাঁ কামারখালী স্কুলে মাস্টারি করতে হুম হ্যাঁ ঘর ডাকাতি হয়েছে এই মালামাল হুম আর হ্যাঁ বাড়ি বাড়ি তো এই বাড়িটা হইলে আমজেদ খান নিজস্ব লোক বাড়িটা আমজাদ খান নিজস্ব লোক। এই আবার আজিমপুর আবার মোল্লা বাড়ি আছে হ্যাঁ এই মোল্লা বাড়ি হারা ওইয়া খোঁজ করছে খোঁজ করিয়া নির্বাচনের 2 দিন আগে কত সালের? কোন মনে নেই আপনার বিয়ের পর আগে পর পর নির্বাচন। আচ্ছা সেই মাল হারা আটকাইবে আটকাইবে। তো কইলাম না যে আমার পোলার দোস্ত বানাইছে হ্যাঁ পোলায় এনাই থে দোস্ত বানাইছে। হ্যাঁ হ্যাঁ বাপে দৌড়ে দৌড়ে চাইছে আমার বাড়ি আচ্ছা আর এই ডাক দেছে কয়টার গেলে এটা? মঞ্জুর বাপ বাড়ি হ্যাঁ কি খবর মঞ্জু কেটা? মঞ্জু আমার বড় খবর না ও আমি তো জানি এনাই থে সবচেয়ে বড়। না ও, হে মারা গেছে? হে মারা গেছে আর পোলাই তো আমি আমি ও হ্যাঁ কালে আমি আইছি এই ঘটনা আমি মনে হচ্ছি যে তুমি হ্যাঁ আসো নাই আর ব্যাট দেবে হুম বিকালে যাওয়ার কথা তখন ওই ব্যাট দেবে ওই হন্যা আমার শরীরের কাছে উদ্যোগ হয়ে যায় হুম কতক্ষণে যাবো হুম এই লাগে সংক্ষিপ্ত কথা কইছি হয়ে গেছে বাড়ি আমি জামাটা কান গেল গায়ে দেবো কোন সাতটা গরমের দিন এককালে সোজা দৌড়েছি রাজবাড়ি রাজবাড়ি। রাজবাড়ি কোন জায়গা? এই বগা বগা আমার এই মাঝ যে ভাই বিয়ে আছে রাজবাড়ি রাজবাড়ি। একটা কথা হলো আমজেদ কাহাই বিড়ি আর মাই বিয়ে দেশে হুম কেরি বাড়ি হাত পেটে কান্দন লইছে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে আমার নির্বাচন এর পর বাবা একটা কাম পারবেন তাহলে রাত্রি দুবার রাতে দুপুর মিজান মেয়ার ধারে একটু যাইতে পারেন মিজান মেয়ার ধারে নিজের মেয়ে তো এই সময় চেয়ারম্যান হ্যাঁ তারপরে মুক্তিযুদ্ধের পর বিয়ে করছেন নিজের পর। এই আমার লগে রাজেক্তাস আর একটা লোক দেশে এই 3 জন গেলাম মিজান মেয়ার ধারে মিজান মেয়ের দ্বারা বগার দিয়ে মিজান মেয়ের দ্বারা বাড়ি কত দূর? এখন যে 1 মাইল হইবে 1 মাইল। তো যাইয়া রাজেক্তাস ডাক দেশে রাজেক্তাস চেয়ারম্যান সাহেব আছেন বাসায় বাসায় কোনো একজন কাল না হে বাসায় নাই হুম এর পরে আমি এবার ভিতরে আগ্রহী আগ্রহিয়া ওই যে গেছে কোথায় হুম নিজের মেয়া বসবে এই কণ্ঠকার হুম এই জাল না বেরিয়া দেখছে যে কারা গারা আপনারা দেখে চেনছে? চিনবে না এই ডাক দেশে আজ গেলাম যাই এতে কইলাম যে এই কাহিনী
হুম এখন কি করা যায়? সাথে কাল আপনারা যাইয়া ওই যে অবশিষ্ট মাল যার বাড়ি হুম সেই বাড়ি বের দেন। সেই বাড়ি আবার আমার গান ফারুক তাদের নাম হতো ফারুক তাজ না মস্তান আল হুম হ্যাঁ বোন একবারে আর বোনের ঘরে সেইটা আটকান। হুম এই যখন যাই এখন 3 জন আর 2 জন এখন গেছে তাজবাড়ি, হ্যাঁ মুই বাড়ি। হুম এই মাদ্রাসার ওই গেছে একটা বাসের দ্বারা আছে, হুম যে এই বাসগুলো খালি এইরকম খালি পি যায়। বাড়ি খেয়ে 3 ব্যাটারির লাইট এবার এটি নূতন ব্যাটারি হুম লাইট এটি দিয়ে আমরা জ্বলে না। আর বাসগুলো দেই ওই রকমের খাবো উল্টো উল্টো জ্যোৎস্না রাইতে আনলে হ্যাঁ জ্যোৎস্না রাই হ্যাঁ রাত দুপুর লাইট জ্বলে না, তখন মনটা খারাপ হয়ে গেছে। আমার হাতে লাইট থাকলে আমি এখন সমস্ত রাত তো ঘুরতে পারবো, আমার একটু ভয় লাগবে না, কিন্তু লাইট তো নাই অফ হয়ে গেছে খালি লাইট লাগবে। এই অনগণে কাপড় ধরে কাঁচাইছি, কাপড় লঙ্গি পরা আছে ধরে না কোমরে লাগে দিছি কি হ্যাঁ দিয়ে দিয়েছি তো। তাই বারদার ছাড়াইয়া আইয়া যেই মাদ্রাসার কাছাকাছি আইছি, হুম কোন মাদ্রাসা এটা এই মাদ্রাসা এই মাদ্রাসা হ্যাঁ টিপ দিয়েছি এখন লাইট যাবে। অবাক হয়ে গেছেন না এবার হইলে কি এবার বাড়ি ফিরে আইছেন হ্যাঁ এবার ঘরে আইছেন হ্যাঁ এরপর ঘরে আইছি আবার সেই হারানি গেছি। এবার আর কিছু হয় নাই ওই দেখি ওই মাল আটকাই গেলাইছি, সব মাল আমি একখানি উঠেই গেলাইছি। আসলে কি মানে মাল কি আসলে আরে মাল এখানে মরিচ আনলে, তিল আনলে, চাউল আনলে, কতখানি আনলে আমি যাবি কতখানি আসলে হ্যাঁ কত বস্তা আসলে ইয়ে বেশি না। দাদু তোমার কত আলাদা বাড়ি যখন ইকান দিই তুলা গাছ এখন বাথরুম দাও না ওইটার পিছনে তুলা গাছ দাও না ওই তুলা গাছ আমার সাহেব শক্তি ডালে খুব দুর্দান্ত সাহেব শক্তি। সাহস আসলে সাহস শক্তি দুর্দান্ত এখন তো 12টা গেছি পুজো বেদলেও পড়িয়ে যাই, হ্যাঁ আমার সাহেব সাহেব খুব দুর্দান্ত সাহেব। এটা আমার পরীক্ষাও করছে অনেক, মানে হুম ভয় দেয় পানি ভয় দেয় পরীক্ষা কর আমার ভয় দেয় কেন। হ্যাঁ। ডাহাতি তো গেলাম দাদা, ঘরে গেছে দাহাতি কর শুনতে একম নেই গেলে আমার না লুডু আমার মামা তো ভাই আলাদার বাড়ি, থাকলে দিয়ে আলাদার বাড়ি হ্যাঁ এ খবর দেশ আলাদা বাড়ির মানিক আলাদা বাড়ি কখন আইনতে তো কাছে মুন্সিপালিটির রাস্তা ও রয়েছে। আচ্ছা পোলের ওপার হ্যাঁ মুন্সিবাড়ির রাস্তা আছে না হাইয়ার উপাসের যে রাস্তাটা আচ্ছা আচ্ছা এই পর গেছি খবর দেশে মোটামুটি টাস খেলাই এখন টাস খেলাই। হ্যাঁ আলাদার বাড়ি গেছেন টাচ করতে এখন যাইয়া কই ভাই খবর দেশো পাও না। কি হয়েছে কি কলার বন কমুয়ানে, এই বন কমুয়ানে এরকম করতে করতে মোরে ঘুরাইয়া অনেক রাত বানাইছে। হুম এর মধ্যে এই ডাইতের দল আইছে, আসি কারণ মোকে মোকে যাওয়া লাগবে। ভাই আমারে মাফ করেন,
আমার সাহস শক্তি যত আছে অন্য কাজে দেখতেন, কিন্তু এই কাজে আমার সাহস নেই। তাতে আমি যাবো না, আমি আবার রাস্তায় মাপ চাই, আমি যাবো না। না, আপনার যাইতেই হবে। আরে ভয় যাইতে আসলাম না যাইতে সকালে বন্দুক দুইটা, এখন লগে এই, আর রান্দা, এই গ্রামের রান্দা লম্বা বড়। নাই যাইতেই। চাকরি যাইতে হবে। আর মরে নিয়ে কইয়া ঠেকছে, আমি যাইতেই হইবে। যত অনুনয় বিনয় হলাম আমার আর রেহাই দেয় নাই। রেহাই দেয় না। তা মগা বেআই গেলে ওই ঘরে আমার ভাই চাচাতো হালা মগরব আলী শিকদার, হুম হে ওই বন্দুক চালাইছে। হুম একাল বেআই র, তুমি আমার লগে বাইর পেয়েছে থাকবা, তোমার ভিতরে দুম না, আচ্ছা কোনো ভয় নাই, আমার লগে থাকবা তুমি। আপনার বিয়ে হইতে ভাই চাচাতো হালা হুম তাতে মনে মনে কই, আল্লাহ মুই বিপদে বসি, আর ফেঁকে যাই, তুমি রক্ষা করছো। হুম এই ব্যাপার তো গেলাম। দাদা আপনি যদি তখন যদি না যাইতেন তাহলে কি করতে? কি করতে জানি হারা, এমন এরকম কিছু আসলে যে না গেলে ওখানে মারি লাইছে এরকম? না আমি কই মরে ঠেকছে না। আচ্ছা তাতে গেলাম, যাইয়া একটা বাগের মধ্যে বইয়ে রইলাম করছি। হ্যাঁ নে বইয়া পাউডার মাইকে টেকিয়া ফেস পাল্টাই গেল। হইয়ার পর গেলাম বাড়ি, যাইয়া কোন বাড়ি গেছিলেন ডায়াতি করতে? ওই বগা কবিরাজ বাড়ি, ভকা কবিরাজ বাড়ি। সতীশ কবিরাজের বাড়ি। আচ্ছা তা সেকালে হিন্দুরা ডাহাতিয়া ঘন ঘন, হিন্দুরা কোনো মাল ঘরে রাখে না। আর কপাট যাইয়া লাঠি মেঝে ছুটে গিয়ে ওদের ঘরে, আমি ঘরে উঠে, টার্গেট করা আছে এই ঘর এই ঘর এগুলো? হ্যাঁ আরে কি সব উচ্চ বংশ আছে যে যে ঘরে গেলেন? না হইয়ার পরে আমরা তোর বাইরে ওই মগরবালি হিজদারের লগে। আর আপনি বাইরে আসলেন কেন লাগেন আপনার বিয়ের লগে? বাইরে আপনাদের কি বন্দুক দিয়েছিল কিছু? বন্দুক দিলে আমি বন্দুক চালাইতে পারি, আমার তো বন্দুক দেবে খা। আপনার রাতে দিলে কি রান্দা? রামদা কিছু না, আপনি হে লগে আছে খুদা আর আর লগে। বিয়ের রাতে কি আসলে? হ্যাঁ বন্দুক। আপনার বিয়ের রাতে বন্দুক আসলে? হ্যাঁ আচ্ছা। বাইরে ডিউটি করছে। কেমন বন্দুক এই এত বড়? ওই পুলিশের বন্দুক ওইয়া। ওই ওইয়া? সর্দি এমন এমন তো ধরে মারে ওডি হইয়ার পর টাকা পয়সা হারা কি পাইছে না পাইছে আতাই তো কাইয়া জানে হারা। আনলে কত না হেল, আনছে কত এক বস্তা তিল, কয়েক বস্তা চাউল, এই আমি যদি কাপড় চুপুর এই এই এইসব এই ডাহাতির মধ্যে পড়ে? ওর আমাকে ও ডাহাতি আরে। এই তো। আপনার কি দরজা ভাঙ্গেন কি হারে ইয়ে কোন কইছিলে? হইয়ার পরে তো আইলাম তার রাইতো কয় কোষ লইয়ে গেল, আবার কোষ নৌকা লইয়ে গেল, হুম এই বুঝিয়ে দেশে আইতে আইতে কাছে রাইত পাওয়া যায়। আমি চালানো লইয়া বেশি গেলেন? বাঁচি গেলাম, আইলাম বাড়ি। আপনারা দিলে কি ডাহাতি করছে? হইয়া তখন রাইত পাওয়া গেছে, এখন কোষে গনে ওই ডাইল চাউল তিল উঠাইবে না হেলা উঠাইবে তুলে ও নৌকা পাড়ি লাগাইয়া তার থেকে একটা বাগানের মধ্যে হালাই থুইয়া যাবে সেটি আর দিনে হা সব মানে দেখিয়া লই লই গেল। লইয়ে যায়। তাই ডাহাতিটা হইলে কি? হ্যাঁ এই এর পরে একদিন আমারে 3-4 দিন পর
তিল চলবে গেলে ইহাদে আমার ভাই যে কাম হারছো তুমি কোনো কাজে বলাইলে আমার আর পাবা না এই তিল চলবা যা ওই ওই ডাহাতির ওই ওখান মুই ওরমা মুই খাই শরম পাইছ? এই জীবনে এই একটাই খারাপ করছি মনে পড়ে, এছাড়া আমি কোনো খারাপ কাজ করি না। তাহলে একজনের উপকার করছি পারি না ধরে যাই। আপনার ওই ডরধাইয়ে পরীক্ষা করতে চাইছিল? হুম ডরধাইয়ে পরীক্ষা করতে চাইছিল? আমাকে ওই পেশের বাড়ি আমি ওই যে ডাক্তার বাড়ি পড়ি দিই না, হুম। আমার ভয় দেখাই দেয় তা আমি মনে না যাই। তা কেটা ভয় যাইতে? ইংলিশ শুনছি আচ্ছা। তা ওই কলজ টাঙ্গিয়ে দিয়া হুম একটা কুটো কুটতেছে। হুম তা মুই তখন যাই মোর লাগে তো ওই লাইট ব্যাটারি লাইট আছে ওখানে ভাইয়া ওই টাঙ্গিয়ার আওলে ও যাত্রা দিয়ে কেটা? ইংলিশ শুনছি ইউনুস মুন্সি ঘর ঘর ডাক মারা আছে। ভয় দেয়? হ্যাঁ। তা মুই তো লাইট মারি টাঙ্গিয়ার এক পাশে কোনো আর এক পাশে থাকলে দেখে না। ওইরকম আওলে ভাইয়া ওই সময় কেডা রে না এই এরপর ওখানে গেলে ওখানেই খারাইছি ওখানে না ভয় শরীরে ঢুকলে হ্যাঁ এই বাড়ি হওয়া উচিত না। না। ওখানে খারাইয়া দিলাম ডাক হুম আজহার মোল্লার হয়ে গেল। হুম ও মোল্লার হু সারা দেশ মোর গলা হলে চেনে? শিগগির আপনার ঠিক আছে। এর পর আমি বলে হানে কোন হালায় আমার ভয় দেখায় না কি সেই কালে ইংলিশ শুনছি হাহাক করিয়া হাল দিয়ে ধারে আছে কাল দেখলাম তোমার সাহেব। আমি বলে আমার সাহেব দেখছো? আচ্ছা আমি তোমার ডর দাম তোমার আম তো দেশে আঙ্গে হয়ে যা শেষে সেই ইংলিশ শুনছির বউ আমার এই ক্রিয়াকাণ্ড দিয়া কইছে ভাই উনি ভুল হচ্ছে না আমি সেরকম কাম কিছু করেন সাহেব সাহেব আমার এখনো তো আছে সাহেব। এখন তো শক্তি নেই থাকলে সাহেব দেয় কি। হ্যাঁ। এখন যদি কোনো ধরনের দেখি যে গন্ডগোল তাহলে কোনো আর পিছিয়ে সরি হ্যাঁ। কারণ হানি গেলে কেন একজন ধাক্কা খাইলাম হ্যাঁ। তাও তো পরিজম পরিজন। এখন এইখানে বুড়া এখন করুন কি? আর নাই দাদা ভূতের গল্প? না ওসব কাহিনী এখন কইলে খারাপ ওসব করবো এরপর যাবো নামাজ পড়িয়া শুনবো। এই ডেইলি রুটিন। ঠিক আছে দাদা। আমার কথাটা এখন